সারাদিন রোজা রাখার পর ইফতার করতে বসেন, সামনে ইফতারি থাকে, হাতও থাকে, মুখও থাকে, খাচ্ছেন না কেন? বলে অপেক্ষা করছি। একজন প্রশ্ন করে, ভাইয়া একদম নীরব, একদম নীরব। একজন প্রশ্ন করছে মুসলমান ভাইকে, এই যে তুমি সুবে সাদিক থেকে সারাটা দিন না খাওয়ার উপরে ছিলা, না পানি পান করেছো, এই যে তুমি সারাটা দিন ক্ষুধার্ত ছিলা, আমরা তো মনে করেছিলাম খাবার না পাওয়ার কারণে তুমি হয়তো ক্ষুধার্ত ছিলা, কিন্তু এখন তো দেখছি চরিত্রটাই ভিন্ন। তোমার সামনে খাবারও আছে, পানিও আছে, শরবত আছে, হাত আছে ধরে নেওয়া খাওয়ার, মুখও আছে তোমার, তাহলে কিসে তোমাকে বাঁধা দিয়ে রাখলো? খাবারটা সামনে নিয়ে অপেক্ষা করছো, কিসের অপেক্ষা? তখন মুসলমান উত্তর দেয়, আমার মুনিবের হুকুমের অপেক্ষায় বসে আছি। সুবহানাল্লাহ। আমার মুনিবের, আমার মালিকের, আমার স্রষ্টার হুকুমের অপেক্ষা করে বসে আছি। আমার সামনে খাওয়া থাকা সত্ত্বেও, হাতে শক্তি থাকা সত্ত্বেও আমি সেটা মুখে তুলছি না, শুধু একমাত্র আমার রবের হুকুমের প্রতি আদবের কারণে, মোহাব্বতের কারণে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই দুইটা সম্পদ যেন আমরা সব সময় রক্ষা করার চেষ্টা করি। একটা মজার কথা বলি, বর্তমান সংসার জীবনে শান্তি বেশি না অশান্তি বেশি? এই অশান্তির সমাধানও এখানে। শুনি নাই বিয়া তাওয়াক্কুল সুবহানাল্লাহ হয়তো ডরাত দে, যারা বিয়াতা আছে উন আবার জোরে জোরে হ সুবহানাল্লাহ। কোন আওয়াজই বে দেখুনি, আওয়াজ দিয়ে হদ হুজুর আর বিয়ে করিবে টাইমই বাফরা হ তাড়াতাড়ি বিয়ে করে দিবেন। সবাই মিলে একবার বলেন মারহাবা। সাউন্ড বক্সের আওয়াজটা একটু লাউড করেন, হালকা একটু দূর থেকে চলে। জি মাশাআল্লাহ। স্বামী স্ত্রীর যে সমস্যার কারণে সংসার অশান্তি হচ্ছে, এই সমাধানও আল্লাহ পাকের দয়ায় এই দুইটার ভিতরে আছে। সেটা কি? প্রত্যেকটা স্ত্রী যদি স্বামীকে আদব করা শুরু করে, প্রত্যেকটা স্বামী যদি স্ত্রীকে মায়া মোহাব্বত করা শুরু করে, 80% সাংসারিক ঝামেলা এখানেই শেষ হয়ে যাবে। এবার ইসলামকে যখন আপনি প্রশ্ন করবেন, আস্তে আস্তে, এবার ইসলামকে আপনি যখন প্রশ্ন করবেন, আমার ঘরে দুইটা ভাই, একটা বড় আর একটা ছোট, কার দায়িত্ব কি? ইসলাম উত্তর দেয়, বড়রা ছোটদেরকে স্নেহ করবে, ছোটরা বড়দেরকে সম্মান করবে। ইসলাম কিন্তু বলে নাই ছোটরা বড়দেরকে স্নেহ করবে। ইসলাম বলছে বড়রা ছোটদেরকে স্নেহ করবে। একটু কষ্ট করে উত্তরটা দিবেন, বড়রা ছোটদেরকে স্নেহ করবে, ছোটরা বড়দেরকে। আপনি যদি ঠান্ডা মাথায় খেয়াল করেন, দেখবেন ছোটরা সবসময় আদর খোঁজে। একটু জোরে বলেন না। এটা আপনার বাগিনা হোক, আপনার বাগনি হোক, আপনার বাইস্তা হোক, ছোট বাচ্চা সবসময় দেখবেন ছোটরা আদর খুঁজে, মায়া খুঁজে, ভালোবাসা খুঁজে। আর বড়দের অন্তরের চাহিদা হচ্ছে শ্রদ্ধা, বড়দের অন্তরের চাহিদা হচ্ছে সম্মান। এই বিষয়টা কেউ নোট না করলেও ইসলাম ঠিকই এই বিষয়ের দিকে ফোকাস দিয়ে পৃথিবীকে শান্তি করার জন্য, পৃথিবীকে শান্তিময় করার জন্য পরামর্শ দিয়ে দিলেন। বড় যারা আছো, ছোটদেরকে স্নেহ করতে থাকো, ছোটরা বড়দেরকে ইজ্জত দিতে থাকো, সম্পর্ক সুন্দর হয়ে যাবে, পরিবারও আলোকিত হয়ে যাবে, দেশটাও সুন্দর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। একবার বলেন মারহাবা।